এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও নতুন করে মেঘ তৈরি হচ্ছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার বাড়ছে। কারণ ইতিমধ্যে একদম পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ, উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা এবং আসামের দিকে। বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অ্যাক্টিভ রয়েছে। এইগুলোর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসামে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি এখানে উত্তরবঙ্গেও রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মেঘলা আকাশ বেশিরভাগ সময়তেই থাকতে পারে। আংশিক মেঘলা আকাশের মধ্যেই কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা কিন্তু অনেকটা প্রবল রয়েছে। বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে, কখনো রাতে হয়েছে, কখনো ভোরে হয়েছে, কোথাও হয়তো তার আগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হয়েছে। তবে সব জেলাতে বৃষ্টিপাত সমানভাবে হচ্ছে না এবং সেইভাবে সম্ভাবনাও নেই যে প্রত্যেক জেলাতে ভোরে ভোরে বৃষ্টিপাত হবে। এই ব্যাপারগুলো বোঝার আছে। অনেকে হয়তো বুঝতে পারছেন না বলেই হয়তো বৃষ্টিপাত না পেয়ে বলছেন যে বৃষ্টিপাত আমাদের এখানে কি আর হবে না বা হচ্ছে না কেন। বৃষ্টিপাতগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, বর্ষার বৃষ্টিপাতই হচ্ছে, ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, অক্ষরেখার প্রভাব রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে যেভাবে ঢেলে বৃষ্টিপাত হচ্ছে বর্ষার শুরু থেকে, সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। এগুলো শেষ দিকে কিন্তু আস্তে আস্তে বাড়বে এমন সম্ভাবনা থাকবে, আমাদের সেটা বলে রাখলাম। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগর উত্তর পশ্চিম ভাগ কিন্তু মেঘাচ্ছন্ন, উপকূলবর্তী জেলাগুলি মেঘাচ্ছন্ন, সেখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে। বৃষ্টিপাত কিন্তু থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া চট্টগ্রাম, ঢাকা বিভাগে, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়া রাজশাহী এবং খুলনা বিভাগেও বৃষ্টিপাত থাকবে। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক জেলা উপজেলাতে কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে থাকবে, হালকা মাঝারি, তার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী। এর পাশাপাশি আমাদের বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত এবং উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাত প্রবল পরিমাণে রয়েছে, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর, এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও থাকতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংও এবং ভুটান এবং সিকিমে বৃষ্টিপাত থাকবে। ফলে এইদিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। আর এদিকে আমাদের বৃষ্টিপাত রয়েছে। এবারে কোন কোন জায়গাতে হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এদিকে কী হতে পারে আমরা এখানে আলোচনায় থাকছি। একবার দেখে নিই লেটেস্ট আবহাওয়ার আপডেটটা কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর 2 জুলাই সকাল 8টায় আপডেট প্রকাশ করে জানিয়ে দিয়েছে কোথায় কীরকম কী পূর্বাভাস রয়েছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব আসামের দিকে এবং অক্ষরেখা তো রয়েছে। দেখা যাচ্ছে যে আমরা আপনাদের আরেকটু সোজা করে দিই, এখানগুলোতে দেখলে বুঝতে পারবেন এই যে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেই গেছে। ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে কিন্তু রয়েছে। এর পাশাপাশি একটা অক্ষরেখা উত্তর পাঞ্জাব থেকে একদম মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা হরিয়ানা, উত্তর প্রদেশ, উত্তর বিহার, এইগুলো হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে, আসামে কিছুটা ধরে একদম মিজোরাম পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত রয়েছে। ফলে একটা বড় অক্ষরেখা রয়েছে এবং ঘূর্ণাবর্তগুলো কাজ করছে। এবং বঙ্গোপসাগরে কিন্তু যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদম সক্রিয় রয়েছে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এটা বলা যায়। আবহাওয়া দপ্তর হয়তো বলবে ভারী বৃষ্টিপাত হবে, সেটা আমরা দেখি এখানে দেওয়া আছে কিনা। লেটেস্ট আপডেটটা কী আছে সেটা দেখিয়ে দেবো। এর পাশাপাশি এখানে যে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসামে রয়েছে, গুজরাটের দিকে রয়েছে, তো অনেক কটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন এখানে এই ফোরকাস্টটা দেখুন কি বলছে, আর একটু আইডিয়া ক্লিয়ার হবে। 2 তারিখ থেকে 8 জুলাই পর্যন্ত যে আপডেটটা দিয়েছে আবহাওয়া দপ্তর, এখানে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3, 4, 5 অর্থাৎ বলা যায় যে এখানে বুধ, বৃহস্পতি, শুক্র এই সময়কালে বৃষ্টিপাত বেড়ে যাবে 3 তারিখ থেকে। তবে 2 তারিখেও বৃষ্টিপাত থাকবে, 6 তারিখেও থাকবে। রবিবারের থেকে বা রবিবারের পর থেকে বৃষ্টিপাত কিন্তু কমা শুরু করতে পারে। আবহাওয়া দপ্তর এই আপডেটগুলিতে পরিবর্তন আনতে পারে, এমন কিন্তু সম্ভাবনায় বেশি রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখনও লেগে থাকবে, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত ভালো রয়েছে এখনও সম্ভাবনা। আসাম, মেঘালয় তো চলবেই, অরুণাচল প্রদেশেও চলবে, এই কটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এখানে আস্তে আস্তে বৃষ্টিপাত বিহারের দিকে একটু করে কমার দিকে থাকবে পরবর্তী দিনগুলিতে, মানে 6, 7, 8-এর দিকগুলোতে।
অর্থাৎ বুঝতে পারছেন যে বৃষ্টিপাত একটু উত্তর ভাগে থাকবে, উত্তরের দিকে একদম পাহাড়ের দিকে থাকবে, কিন্তু নিচের দিকে বৃষ্টিপাতগুলো একটু কমার দিকে থাকবে। তার মানে রবিবার পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সবদিকে মানে রয়েছে আর কি। তার মধ্যে বুধ থেকে শুক্র বা শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, এমনটা জানা যাচ্ছে। তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে রয়েছে মেঘ সৃষ্টি হচ্ছে। বাকি এলাকাতে উড়ো উড়ো মেঘ রয়েছে, আংশিক মেঘলা আকাশ মেঘলা, কোথাও কোথাও বাংলাদেশেও মেঘ তৈরি হচ্ছে, বিহার ঝাড়খণ্ড মেঘ তৈরি হচ্ছে। তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দিকে কী অবস্থা, এখানে আমরা পূর্বাভাসটা দেখে নেবো। এখানে কী পাওয়া যাচ্ছে তার একবার দেখে নিই। বৃষ্টির পরিমাণে কী পরিবর্তন আসছে। পরিমাণ বলতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও গোলাপি গোলাপি কালার পাওয়া যাচ্ছে। তার মানে মুর্শিদাবাদ, নদিয়া এই সংলগ্ন এলাকাতে এখনও ভালো বৃষ্টিপাত রয়েছে, যেটা কিছুটা রাজশাহী এবং মেহেরপুরের দিকগুলোতে রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও রয়েছে, ত্রিপুরার আশপাশে রয়েছে। তো হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টিপাত থাকছে। কলকাতার হাওড়ার দিকেও কিছুটা থাকবে, এখনও রয়েছে বৃষ্টিপাত। আগামী 5 দিন পর থেকে মোটামুটি বৃষ্টিপাত কমের দিকে থাকবে। তার মানে 5 দিনের মধ্যে মোটামুটি বৃষ্টিপাত যেগুলো বেশি দেখাচ্ছে এইগুলো হচ্ছে 5 দিনের মধ্যে বৃষ্টিপাতগুলো রয়েছে। আর আমরা যেটা বললাম যে রবিবার পর্যন্তই থাকবে, রবিবারের পর থেকে কমতে পারে। তাহলে এইখানে যদি 163 দেখায়, পরের 10 দিনে দেখুন এটা কিন্তু 186। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এইখানে আগামী 5 দিনের মধ্যে এই আপডেট থেকে 165, কিন্তু 10 দিনের মধ্যে এটা চলেছে 183, মানে মাত্র ওই 15-20 মিলিমিটার ম্যাক্সিমাম বৃষ্টিপাত। তার মানে বুঝতে পারছেন যে 5 দিনের মধ্যেই যা বৃষ্টিপাত হওয়া দক্ষিণবঙ্গে হবে, এটা কিন্তু পরিষ্কার। যদি পশ্চিমের দিকে দেখায় 141, এটা 10 দিনের মধ্যে, পরের 5 দিনের মধ্যে ওই জায়গাটাতেই যদি দেখাই তাহলে 146 আর 10 দিনে 163। দেখুন অনেকটা কম, মানে বুঝতে পারছেন যে তার মানে যা বৃষ্টিপাত হবে এই রবিবারের মধ্যেই হবে। এটাই কিন্তু আমরা বলার চেষ্টা করছি যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগগুলোতে বৃষ্টিপাত কিন্তু রবিবারের পর্যন্তই থাকবে। তাই ঘুরিয়ে ফিরিয়ে যা বৃষ্টিপাত হবে এরকমই হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। প্রত্যেক জেলাতে সমান বৃষ্টিপাত হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই একই জেলাতে কমা বাড়া করবে বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের ব্যাপ্তি, এগুলো থাকবে। তো যেহেতু মেঘলা আকাশ রয়েছে, মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে, এই যে মেঘগুলো তৈরি হচ্ছে, তার ফলে এই যে বৃষ্টিপাতের পূর্বাভাসটা রয়েছে এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে। তাই বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। এখানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 24 পরগনা সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাত থাকতে পারে, কিছুটা বর্ধমানের দিকেও আসতে পারে এবং কলকাতা, হাওড়ার দিকেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে যেটা হবে, এগুলোতে 2-1 জায়গাতে মেঘ হতে পারে, কিন্তু 2 তারিখের থেকে 3 তারিখের দিকে যেটা হবে বৃষ্টিপাত বাড়তে পারে। 2 তারিখে ভোরের দিক পর্যন্ত কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার পর থেমে গেছে, কিন্তু যেটা রয়েছে যে আমরা এটা দেখতে পাচ্ছি যে রাতে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দেখা যাচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আশপাশ থেকে মেঘ সৃষ্টি হবে, আসাম, মেঘালয় থাকবে, ফলে রেড অ্যালার্ট রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্টও রয়েছে। এবারে যেটা হবে 3 তারিখে কিন্তু বৃষ্টিপাত ছড়াবে, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে। এই যে দেখুন বেলার পর থেকে মেঘলা হবে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। ফলে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাতের প্রকোপ পড়তে পারে, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও এই বৃষ্টিপাত হতে পারে। মিলিমিটার আমরা দেখুন যে 11 মিলিমিটার কোথাও এই মিলিমিটার পাওয়া যাচ্ছে, এটা আস্তে আস্তে বাড়া কমা করবে, আমরা দেখুন ট্র্যাকটা করছি, এইভাবে কিন্তু রয়েছে। তবে এই বৃষ্টিপাতের যে সময়গুলো, এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে জায়গাগুলো, এগুলো বাস্তবে দেখবেন যে জায়গাগুলো অদল বদল হতে পারে, কিন্তু অদল বদল হতে পারে। যেখানে বেশি দেখা যায় সেখানটা একটু কম দেখি এই দিকটাতে বেড়ে যেতে পারে, এরকমভাবে ব্যাপারটা থাকবে আর কি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও বৃষ্টিপাত থাকছে। তো সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 3 তারিখের পর 4 তারিখে দেখুন যে বৃষ্টিপাত বাড়ছে, যে বিক্ষিপ্ত হবে, যে ভারী বৃষ্টিপাত বলেছে। তো উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাতে এবং বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, এদিকে মাদারীপুর, ফরিদপুর এইদিকে যে রয়েছে, ফরিদপুর এদিকে, নগরপুর, গোপালগঞ্জ এদিকে, ঢাকার আশেপাশেও বৃষ্টিপাতগুলো থাকবে। এগুলো আবার আস্তে আস্তে ছড়াবে, যেটা দেখাচ্ছে দেখুন 4 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো ছড়াবে, এই যে ছড়াচ্ছে, ভালো করে দেখুন, এই যে ছড়াচ্ছে, এইরকমভাবে কিন্তু এই এলাকাগুলো থাকবে। কিন্তু আবার বলছি যে প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত সমান থাকবে না, প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু কোথাও বেশি, কোথাও কম, কোথাও মেঘলা, কোথাও হালকা, কোথাও একটু মাঝারি, কোথাও কিছু সময় হয়ে থেমে গেল, কোথাও দেখবেন যে বৃষ্টিপাতটা হয়তো মেঘলা করলো কিন্তু বৃষ্টিপাতটা পেলেন না, এরকমও রয়েছে। তো ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। তাই
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের পশ্চিম দিকে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং কলকাতা হাওড়ার দিকেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা করে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে 4 তারিখের দিকেও। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে 4 তারিখের দিকে। দেখুন 4 তারিখ রাত থেকে 5 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, অর্থাৎ রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। আর এই সময়কালে বৃষ্টিপাত কিন্তু উত্তর পশ্চিম ভারতে পুরোপুরি পৌঁছে যাবে, অর্থাৎ পুরো দেশেই কিন্তু একটা বর্ষার পরিবেশ রয়েছে আগামী কয়েকদিন। এবং 5 তারিখেও বৃষ্টিপাত রয়েছে, তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 5 তারিখেও হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে, দেখিয়ে দিলাম। এরপরে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন যে কোথায় কোথাও রয়েছে, তাই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকেও হবে। আবারও একই কথা বলবে যে প্রত্যেক জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু প্রত্যেক জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত কমাবাড়া করবে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বৃষ্টিপাত রয়েছে, কিন্তু কলকাতাতেই দেখবেন যে কলকাতাতেও এদিক ওদিক করে বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। হয়তো দমদমে বেশি হলো তো নিউ টাউনে কম হলো, এরকমভাবে রয়েছে। বেহালাতে একটু হলো তো দেখা গেলো যে এখানে একদম দক্ষিণ কলকাতাতে কোনো অংশে কম হয়ে গেল, এরকম করে রয়েছে আর কি। তো মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত থাকবে। সুতরাং যা বৃষ্টিপাত হবে রবিবারের মধ্যে কিন্তু হয়ে যাবে। বাংলাদেশের পূর্ব দিকগুলোতেও তাই থাকবে, সিলেট, ময়মনসিংহ এগুলোতেও থাকবে। যে 5-7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এরকমভাবে বিক্ষিপ্ত হবে। 8 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু ডাউন হতে শুরু করবে, মানে আংশিক মেঘলা গুমোট গরম থাকবে, যেহেতু আর্দ্রতা প্রচুর পরিমাণে রয়েছে, ফলে গুমোট গরম কিন্তু থাকার চান্স আছে। এইভাবে ব্যাপারটা রয়েছে। তো দেখিয়ে দিন, এই যে 10-11 তারিখে যখন চলে যাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গের দিকে কম। এবার 11 তারিখের পর আবার কোনো পরিবর্তন হবে কিনা, নতুন কোনো সিস্টেম আসবে কিনা সেগুলো দেখা হবে, বা তার মধ্যে যদি কোনো পরিবর্তন হয়ে যায় সেগুলো আমরা জানিয়ে দেবো। আপাতত এই রয়েছে আপডেট। এবার একটু দেখুন আবহাওয়া দপ্তর কী বলছে। দেখুন 2 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো 6 তারিখ পর্যন্ত রয়েছে, 6 তারিখ পর্যন্ত, 6 জুলাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 4-5-6 ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, এই আপাতত কিন্তু রয়েছে। তবে এতে পরিবর্তন এদিক ওদিক হতে পারে। ধন্যবাদ।